পেঁপে দিয়ে এত সুস্বাদু একটি রান্না করা যায়, যদি আপনারা রান্না না করেন আপনারা বুঝতেই পারবেন না এতটা সুস্বাদু হয় এই পেঁপে চিংড়ি তরকারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশার রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পেঁপে দিয়ে দারুণ মজাদার আর একটি সিম্পল রেসিপি শেয়ার করব। তার জন্য পেঁপে এখানে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে পেঁপেগুলো সেদ্ধ করে নেব। এখানে অ্যাড করেছি হাফ চা চামচ লবণ। লবণটা অ্যাড করার কারণ হলো পেঁপেগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে, সেজন্য। পেঁপেগুলো 70% সেদ্ধ করে নেব, তারপর একটি স্ট্রেনারের মাধ্যমে পানি ভালো করে ঝরিয়ে নেব। এবার রান্নার পালা। রান্নার জন্য একটি প্যানে এখানে 3 টেবিল চামচ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দেব মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দেব এখানে একটি আস্ত রসুন কুচি। পেঁয়াজ রসুন আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে কিন্তু অ্যাড করতে পারেন। ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। পেঁয়াজ রসুন যখন কিছুটা সফট হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছ আমি মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব 2 মিনিট পর্যন্ত। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায়, সেজন্য 2 মিনিট পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছ সেদ্ধ হওয়ার জন্য এখানে অ্যাড করে দেব 1/3 কাপ পানি। এবার এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, অ্যাড করে দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলা চিংড়ি মাছ 2 মিনিট রান্না করার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। আমি যে পানিটা অ্যাড করেছিলাম সেই পানিটা শুকিয়ে চিংড়ি মাছ আর মশলা যখন একদম মাখো মাখো অবস্থানে আসবে তখন এখানে অ্যাড করে দেব পেঁপে অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। চিংড়ি মাছ পেঁপে 5 মিনিট পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দেব কেটে রাখা কাঁচামরিচ। এখানে 5-6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে অ্যাড করে দিয়েছি। এভাবেই পেঁপে দিয়ে চিংড়ি মাছের ভাজিটা আপনারা করে দেখবেন। আশা করি পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করবে। গরম ভাত, রুটি, পরোটার সাথে এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে পেঁপে ভাজি। আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।